আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার গত 2 বছর আগের চেয়ে বা 3 বছর আগের চেয়ে এই কোরবানিটা একদমই আলাদা। আলাদা হওয়ার অনেক অনেক কারণ আছে। সেই কারণগুলো ভিডিওর শেষে বলবো। এই অনেক কারণের মধ্যে একটি কারণ এখন বলি আপনাদের। সেই কারণটা হচ্ছে আমাদের যে গরুটা ছিল লাল কালারের। এখন অনেকে বলতে পারেন লাল গরু এটা তো খুবই একটা কমন একটা জিনিস, সব জায়গায় লাল গরু পাওয়া যায়। তো যারা আমেরিকাতে থাকেন বা জানেন কোরবানি যারা দেন, এখানকার যে এই খামারগুলো আছে, এই খামারগুলোতে লাল গরু পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। দুরূহ একটা ব্যাপার যে লাল গরু সবাই চায়, কিন্তু লাল গরু পাওয়া যায় না। কালো গরু পাওয়া যাবে, অথবা লাল না কালো সাদা পাওয়া যাবে, কিন্তু লাল গরু পাওয়া যায় না। তো আমরা যখন কোরবানির অর্ডারটা দেই এবার, তখন বললাম যে আমাদের দরকার হচ্ছে লাল গরু, কারণ লাল গরু কোরবানি করব। তো তারা বললো ঠিক আছে, আমরা চেষ্টা করব লাল গরু দেওয়ার জন্য, এবং ওজনটাও বলে দিয়েছিলাম যে 1000 পাউন্ডের মধ্যে একটা গরু দরকার। তো লাল গরু আজ যাওয়ার পরে লাল গরুর কথা বললাম যে আমাদের তো লাল গরু ছিল, তো তোমরা নিয়ে আসছো কিনা। তো বলতেছে তুই অনেক লাকি, তোর জন্য একটা লাল গরু আমরা পেয়েছি, ব্যবস্থা করছি, এখন নিয়ে আসতেছি। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই লাল গরুগুলো নিয়ে আসছে। লাল গরুটা আমার, যে গরুটা এখন নামতেছে, এটা আমাদের গরু নাম্বার 68। এই যে লাল গরু, আর দেখেন সবগুলো যেগুলো আসতেছে লাল তো নাই, সবই কালো সাদা। লাল গরু খুবই কম। আমার গরুর নাম্বার 68 ছিল, 1200 পাউন্ড পাশে লেখা আছে, একদম নাম্বার 1। তো এটাই হচ্ছে সেই গরু, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি। 68, 1200 পাউন্ড লেখা আছে, এবং এদের যে ওজন, এই ওজনটা একদম পারফেক্ট, কারণ তারা সে ওজনগুলো ভেবে দেয়। যে আমার বউ দাঁড়ায় আছে, এদের সমস্যা হচ্ছে যে এরা গন্ধটা নিতে পারে না। এখানে যে গন্ধটা আছে, এই গন্ধটা আমার ছেলে, আমার বউ কেই নিতে পারে না, এরা দূরে দূরে থাকে। এই যে আসতেছে, এটা আমার শালি সালমা, তার বাচ্চা। তারা সবাই যাচ্ছে দেখার জন্য কোরবানি কিভাবে দেব, কি অবস্থা চারিদিকে দেখতেছে। তারা প্রথম আসছে, প্রথমবারের মতো আসছে। এই যে গরু আমাদেরটা আসতেছে সিরিয়াল অনুযায়ী আসতেছে। আর এখানে শুধু সিরিয়াল দিলেই হবে না, এখানে সিরিয়াল অনুযায়ী যে সময়টা দেওয়া থাকবে, সময়ের মধ্যে আসতে হবে। আমি রেডি হচ্ছি কোরবানি দেওয়ার জন্য। আর এখানে কোরবানি দেওয়ার আগে যে জবাইটা করবে তাকে প্রস্তুত করা হয়, যেমন পায়ে যেন রক্ত না ভরে, হাতে যেন রক্ত না ভরে। হাতে একটু ভরে, বাট যে অ্যাপ্রনটা পরানো হয়, এই অ্যাপ্রনে রক্ত এসে পড়ে, যেন গাটা নষ্ট না হয়ে যায়। এবং তারা যেটা দিয়ে জবাইটা করা হয়, কোরবানিটা করা হয়, ওটা এত সুন্দর ধার যে বাংলাদেশে যেমন দেখা যায় যে গরু কোরবানি করলে অনেক কষ্ট হয় গরু কাটতে, তেমন না। তারা যেভাবে রাখে পজিশনে, এবং যে কোরবানিটা আল্লাহর রাস্তায় করলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই, 3 থেকে 4টা আমি টান দিয়েছি, তার মধ্যে গরুটা আলহামদুলিল্লাহ জবাই হয়ে গেছে, কোরবানিটা হয়ে গেছে। তারপরে শুরু হবে নেক্সট যে স্টেপটা। এখন তারা বের করে এটাকে একটা সময় পর্যন্ত রাখবে, যেন সেই রক্তগুলো, কারণ একটা গরুর গায়ে যে রক্তগুলো থাকে, রক্তগুলো না পড়া পর্যন্ত তারা অপেক্ষা করবে। কারণ এই যে রক্তগুলো যদি থেকে যায়, তারা এইভাবে হ্যাঙ্গিং করে রাখে। অনেকের ব্যবস্থা না থাকার কারণে আমরা তো ফ্লোরে রেখে দিই, বাংলাদেশে ফ্লোরে রাখতে হয় বাধ্য হয়ে। কিন্তু যখন এটাকে হ্যাঙ্গিং করা হয়, টাঙানো হয়, তখন রক্তগুলো সব নিচ দিয়ে চলে আসে। তারপরে তারা নামাইয়া এটারে চামড়াগুলো খুলবে, তো প্রসেসিং তো সামনে আপনারা জানেন, সেভাবে তারা প্রসেসিং করবে। অনেক ব্লাড, একটা গরুর গায়ে আল্লাহ এত রক্ত দিচ্ছে দেখলাম। এই যে এইভাবে তারপরে যে ক্রেনটা নিয়ে আসার পরে উপরে তাদের যে চামড়া, যে একটা ছেলার যে একটা কৌশল দেখলাম,
কষ্ট খুবই কম, মানে বুদ্ধি থাকলে নাকি ঘর জামায় থাকতে হয় না, তো অবস্থা হচ্ছে এটা দেখলাম যে তাদের এতটাই বুদ্ধি যে ক্রেন দিয়ে, মানে খরচ তো আছেই, একটা ক্রেন, দুইটা ক্রেন এখানে ব্যবহার করে, এই ক্রেন দিয়ে তারা অনেক কাজ করতেছে, মানে খুবই ইজিভাবে কাজগুলো করতেছে। তারা ক্রেন দিয়ে টানলো, চামড়া খুলে আসলো, তারপরে তারা কাটলো, খুবই ফাস্ট তারা কাজ করে, তারা খুবই এক্সপার্ট। তারা কাটলো, কেটে যে মাংসটা এখন যে নিয়ে আসছে আমাদের সামনে, যে এটা এই যে এখন কাটা শুরু হয়ে গেছে। আর যে কাটতেছে, আমার মনে হয় 20 মিনিটের মধ্যে এই 1200 কেজি মাংস তারা প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি করে পিস করে একদম কেটে দিয়েছে। এত দ্রুত তারা কাটতে পারে। আর এই যে চামড়া দেখতেছেন, এখানকার চামড়ার কথা বলে রাখি, এই চামড়াগুলো তারা ব্যবহার করেন। তার চামড়াগুলো একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তারা গর্ত করে এই চামড়াগুলো তারা পুঁতে ফেলে। কারণ অনেকে বলে চামড়া দিতে অনেক কিছু করতে পারে, কারণ সেই সময়টা তাদের নাই। কারণ এই চামড়া নিয়ে তারা এই ট্যানারিতে করবে, সেই করবে, এই করার চেয়ে তারা যে কাজ, অন্য কাজ যারা আছে আমেরিকার আপনারা জানেন, সেই কাজ করেই মাশাআল্লাহ অনেক কিছু করে ফেলে। সো এইটা টাইম তাদের মধ্যে, এই যে সময়, এই সময়টা তারা দিতে রাজি না, যেটা আমার বুদ্ধিতে বুঝলাম। এই যে কোরবানিটা প্রথম দিন আমরা যে কোরবানি দিলাম, এটা কিন্তু আপনার 3 দিন পর্যন্ত কোরবানি চলে। কারণ ঈদের দিন, ঈদের পরের দিন, আর তারপরের দিন, 3 দিন কোরবানি হবে। এই যে আমরা যে ফার্স্ট দিন যে কোরবানি দিলাম প্রথম দিন, তার পরের দিন কোরবানি হওয়ার জন্য যে রেডি করতেছে, এই জন্য যেই পরিষ্কারটা, তার পাওয়ার ওয়াশটা করতেছে, যে এখানে যেন কোনো ময়লা না থাকে। কারণ এতগুলো মানুষ এখানে আসছে, তারা যেন কোনোভাবে গন্ধ না পায়। এখানে মানে অনেক অর্গানিক কিছু তারা রাখে, এখানে মধু রাখে, ডিম রাখে। ডিমের দামটা তো আপনারা দেখলেন, দামটা বেশি, বাট সবগুলোই অর্গানিক। এখানে দুধ পাওয়া যায়, তারা নিজেই তৈরি করে। এবং তারা, মজার ব্যাপার হচ্ছে, তারা মানে আমেরিকার মতো জায়গায় থাকে, কিন্তু তারা কোনো কারেন্টের ব্যবহার তারা করে না। তারা নিজস্ব জেনারেটর রাখে, প্রয়োজন হলে খুব, যেমন যে গরু কাটতে হলে জেনারেটর লাগবে, বড় কাটিং মেশিন লাগবে। তাছাড়া তারা তার যে বাসায় থাকে, সে বাসায় পর্যন্ত তারা এই কারেন্টের ব্যবস্থা রাখে না, তারা হারিকেন জ্বালায়। এই দুই দুষ্টুকে দেখতে পাচ্ছেন, তাদের বয়স কতই বা হবে, হয়তো 11-12 হবে, তারা কাজ করতেছে, তারা খুবই সেলফ ডিপেন্ডেন্ট। এবারের কোরবানিটা আমার কাছে খুবই খুবই স্পেশাল হওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে আমার শ্বশুর ছিলেন ওখানে, ওনার বয়স প্রায় 85। আমার শাশুড়ি ছিলেন, আমার খালা শাশুড়ি ছিলেন, তাছাড়াও আরও আমার 3টা প্রিয় আন্টি ছিলেন। বুঝতেই পারতেছেন, এতগুলো মুরব্বীদের পাশে পাওয়া এবং তাদের মুখের হাসি দেখা, এবং এর চেয়ে ভালো লাগে তাদের দোয়া পাওয়া, এর চেয়ে ভালো ঈদ আর কি হইতে পারে। যদিও আমার বাবা মা এখানে থাকলে আমার কাছে আরও ভালো লাগতো, কিন্তু আমি কোনোভাবেই ফিল করিনি যে আমার বাবা মা এখানে নাই। তাদের সাথে প্রতি মুহূর্তে ফোনে ছিলাম, ভিডিও কলে ছিলাম, কোনোভাবেই ফিল করিনি তারা আমার পাশে এখানে নেই। সবার দোয়া আমাদের সাথে ছিল। এবার আরও স্পেশালকে আরও বেশি স্পেশাল করেছিল আমার শালি সালমা এবং ইতি। তারা যে এত বেশি বেশি তারা হেল্পফুল, এবং তারা থেকে যে সবাইকে এত আনন্দ দেওয়া, এবং তাদের দুই হাজব্যান্ড, সালমার হাজব্যান্ড মাহফুজ এবং ইতির হাজব্যান্ড রাকিব, তারা কোরবানি করার পর থেকে তারা মাংস কাটাকাটি ভাগ করা, এবং আমার শালা ছিল ওমর ফারুক, এত কষ্ট তারা করেছে, কষ্টের মধ্যে আনন্দ ছিল। সব কিছু কেটে ভাগ করে গাড়িতে তুলে দিয়ে, এই যে রান্না করা মাংস, রান্নাটা করছে আমার বউ। গরুর মাংস এবং পোলাও ছিল ওখানে, খুবই স্পেশাল। সবাই মিলে খেয়েছি, সবাই আনন্দ করেছে ওখানে, এবং আলহামদুলিল্লাহ সবাই চলে আসতে পারছি। এর চেয়ে স্পেশাল কোরবানির ঈদ, এই দূর দেশে বসে থেকে আমার কাছে এত ভালো মুহূর্ত আমার কাছে আর মনে হয় না যে হইতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।